আসসালামু আলাইকুম। আপনার এই মানে রুফটপে এই অ্যারেঞ্জমেন্টটা করার ইন্সপিরেশন আপনি কিভাবে পেলেন? এটা আমার আসলে আমি গ্র্যান্ডসান রুম নাতি ঘরের নাতি এই জন্য তৈরি করছে। আমার একটা কবিতাও আছে লেখা দিয়ে বলি। এই প্ল্যানিংটা কিভাবে আসলো? এই প্ল্যানটা আপনার মাথায়? প্রথম মোটামুটি ছিল গোটা রুম করবো, প্রথম রুম মনে করলাম, পরে বললাম যে রুম লেক্সি করি, কিন্তু কাঠের কোমরে চিন্তা ছিল আগে থেকে। তারপরে আস্তে 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 সাজাচ্ছি, 4-5 বছর লাগছে। মিস্ত্রি কাজ করে চলে যায়, কাঠ কম করে নেমেছে, অসুস্থ হয়, আবার চলে যায়। এইভাবে 4-5 বছরে বসছে স্টেপ বাই স্টেপ, একবারে হয়। কাঠ কম হইল সময়, কাঠ নাই, আবার কাঠের অর্ডার দিলাম, আবার মিস্ত্রি অসুস্থ হয়ে চলে গেল। এইভাবে মানে মন থেকেই প্ল্যান আর কি। এখানে বাস আছে, বাস আছে। এখানে বাঁশের ব্যবহার করা হয়েছে। এটি বসুন্ধরা এভার কেয়ার হসপিটালের অপোজিটে এ ব্লকে 16 নম্বর রোডেই অবস্থান। অত্যন্ত সুন্দর, রুচিশীল এরকম বাসা, এরকম অ্যাটমসফিয়ার, এরকম রুচিবান মানুষ আমাদের মনে হয় বাংলাদেশে মানে খুঁজে পাওয়া দুষ্কর। এই দ্বিতীয়টি আছে বলে জানা নেই। এই উনিই বলছেন এটি এরকম একটি মাত্র উনি যেটা করেছেন এটি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরকম দৃষ্টান্ত রুফটপে একপাশে বাগান করেছেন, রুফটপ গার্ডেনিং, আরেকটি পাশকে উনি সম্পূর্ণরূপে কাঠের এবং বাঁশের সমন্বয়ে একটি আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছেন। ইভেন উনি লাইব্রেরি, একটা মিনি লাইব্রেরিও ক্রিয়েট করেছেন। এখানে বিভিন্ন ধর্মীয় বই পুস্তকও রয়েছে। খুব ভালো লাগলো, এক কথায় চমৎকার। এখানে গানের চর্চাও হয়। আপনি কি গান করেন? হ্যাঁ, করতাম, এখন করি না। একসময় উনি গানও করতেন। তো মাল্টি ট্যালেন্টেড পারসন আমার অ্যাকর্ডিং টু মাই আইস। খুবই ভালো। একসময় উনি সরকারি কর্মকর্তা ছিলেন, আয়কর অফিসের কর্মকর্তা ছিলেন, সর্বশেষ উত্তরা জোনের একটা দায়িত্বে ছিলেন। এনিওয়ে, তাই উনি এরকম দৃষ্টান্ত যদি আমরা স্থাপন করতে পারি, আমরা প্রতিটি ইঞ্চি জায়গাকে যদি সঠিক এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তাহলেই প্রতিটি বাড়ি ওনার মতন একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। পরিশেষে আমার পেজে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।